নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা গত পরশু দিন বা 17 তারিখে তোমরা বলতে পারো ডব্লিউবি পিআরবির তরফ থেকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে ডব্লিউবি কনস্টেবলের জন্য একটা নোটিশ দিয়েছিল। তা যারা কাস্ট ক্যাটাগরির স্টুডেন্ট আছো, অর্থাৎ ইডব্লিউএস আছো, ওবিসি আছো, এইসব স্টুডেন্টদের কিছু কথা এখানে কিন্তু বলেছিল। তোমরা অনেকেই কিন্তু জিনিসটা বুঝতে পারছো না। তা অ্যাকচুয়ালি কী বলা আছে আমি একটুখানি ভালোভাবে বিস্তারিতভাবে তোমাদের বলে দিই। তোমরা অনেকেই আমাকে বলেছো, কিন্তু আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। বলতে গেলে আমার সমস্যাটা না, আমার একটু মেডিকেল এমার্জেন্সি ছিল পাশের বাড়ির একটা ভাইয়ের জন্য। তা সেই কারণে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি। তা সেটা আমি তোমাদের একটু ইন ডিটেলস আজকে বলে দিই। আমার মনে হয় যে একটু সংক্ষেপে তোমাদের বলে দেওয়াটা উচিত, কারণ অনেকেই তোমরা আমার ওপর বা আমার কথার ওপর কিন্তু বিশ্বাস করে থাকো এবং আমাকে বলো, ওই কারণে আমি তোমাদের এই ভিডিওটা করছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, তোমাদের ডব্লিউবি কনস্টেবলের জন্য বা কেপি কনস্টেবলের জন্য আমি একটা লাস্ট মিনিট সাজেশন ইবুক বানিয়েছি। ঠিক আছে, সেই ইবুকটা তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমি সেখানে ইংলিশেরও তোমাদের যে একদম পুঙ্খানুপুঙ্খ সাজেশন মেটেরিয়াল সেটা দেবো, তোমাদের জিকে জিএসের তো দেবোই, আর ম্যাথ জিআই সাজেশন হয় না তোমরা জানো। তা খুব সুন্দর ইবুক বানিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা কালেক্ট করে নিতে পারো আমার কাছ থেকে, নিচে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে। তা দেখো, তোমাদের এখানে একটা কথা বলা আছে কাস্ট ক্যাটাগরি নিয়ে। তা কাস্ট ক্যাটাগরি নিয়ে প্রথমে দেখো এখানে একটা কথা বলা আছে, যে আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। কাস্ট ক্যাটাগরি এই জায়গাটায় যে পয়েন্ট 1টা, যে candidate belonging OBC category and income and asset certificate for the candidate belonging economical weaker section shall either obedient afresh and revalidated as per the information তোমাদের যেটা বলা আছে। অর্থাৎ তোমার ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং তোমার ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো, অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের রিভ্যালিডেশন করতে হবে এবং ফ্রেশ সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। এবং এখন এখানে একটা কথা বলা আছে যে ফর দ্য ইডব্লিউএস ক্যান্ডিডেট অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট হুজ ক্যাটাগরি আইদার রিমুভ, অর্থাৎ যে ক্যাটাগরি থেকে, অর্থাৎ অনেকে ইডব্লিউএস থেকে কাটা পড়ে গেছো, অনেকে ওবিসি থেকে কাটা পড়ে গেছো, কাটা পড়া স্টুডেন্ট বা যদি নতুন কোনো ওবিসিতে অ্যাড হও, ওবিসি এ থেকে ওবিসি বি হও, ওবিসি বি থেকে ওবিসি এ হও, ইডব্লিউএস থেকে ওবিসি হও বা ওবিসি থেকে ইডব্লিউএস হও, বা তোমাদের মধ্যে যদি কোনো ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে, ইন্টারচেঞ্জ হয়, তা ইন্টারচেঞ্জ মানে যেটা তোমার আগে বললাম যে এই ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে হয়, তাদের কিন্তু অবশ্যই কারেন্ট বা এক্সিস্টিং লিস্টে আছে সেই সব ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু 14/6/2025 অনুযায়ী, অর্থাৎ 14ই তোমার জুন 2025 পরে তোমাদের কিন্তু নতুন যে অথরিটি, সেই অথরিটির থেকে তোমাদের কিন্তু যে রিভ্যালিডেশন সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে। অর্থাৎ তোমাদের যারা নতুন যারা হয়েছে, ইন্টারচেঞ্জ করেছো বা তোমাদের কোনো কারণে রিমুভ হয়ে গেছে বা কোনো কারণে তোমরা অ্যাড হয়েছো, তা তোমরা কিন্তু এই যে 14/6/2025 আছে, যেটা 14/6/2025, এই 14/6/2025 পরে তোমাদের কিন্তু যেটা তোমাদের রেসপেক্টেড অথরিটি, সেই অথরিটির কাছ থেকে তোমাদের কিন্তু রিভ্যালিডেশন সার্টিফিকেটটা লাগবে। এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের যেমন তোমাদের সার্টিফিকেট থাকে সেটা থাকে, এসসি এসটি ক্যান্ডিডেটদের নিয়ে এখানে কোনো কিছু নেই। এবং তোমাদের এখানে একটা কথা বলা আছে যে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে সেই সব রেসিডেন্টদের, মানে রেসিডেন্টিং পার্মানেন্টলি যারা হিল ডিভিশনে থাকে, অর্থাৎ দার্জিলিং থাকে, কালিম্পং থাকে, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। এবং কোন ডেটের লাগবে সেটা কিন্তু বলা হয়নি, তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, যারা হিল এরিয়াতে বিশেষ করে দার্জিলিং সাব ডিভিশনে থাকো বা কালিম্পং ডিস্ট্রিক্টে থাকো তাদের জন্য। আর এখানে দেখো একটা কথা বলা আছে যে যারা এক্সাম ক্যাটাগরিতে আছো, যারা হোমগার্ডে আছো, যারা এনবিএফে সার্ভিং করছো ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তাদের অবশ্যই কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে একটা তোমাদের যে ইস্যু থাকে, যে লেটার থাকে, সেটা তোমাদের দিতে হবে। বিশেষ করে তোমাদের ইডব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে এইটুকুই বলা আছে, যারা নতুন করে যোগ হয়েছে কোনো ক্যাটাগরিতে, বা যারা রিমুভ হয়ে গেছো, বা যারা হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, তাদের সবারই কিন্তু 14/6/2025 পর তোমাদের রেসপেক্টেড অথরিটির কাছ থেকে কিন্তু যে রিভ্যালিডেশন সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ রিভ্যালিডেট করতে হবে এবং ফ্রেশ তোমাদের কিন্তু জিনিসটা লাগবে। এইটুকুই বলা আছে, এর বাইরে কোনো কিছু বলা নেই। অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো, আর বাকি তোমাদের কোনো কথা যদি জিজ্ঞাসা করতে হয় তোমরা পিআরবিকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।